আব্দুল মুত্তালিব বাপজি কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। বলে দাদু ভাই, আমি তোমার চাচাদের মধ্যে যে কোনো একটা চাচার আমি হাওলা করে দিতে চাই, কিনারায় করে দিতে চাই। তোমার আমার অবর্তমানে আমি যখন মারা যাব, তোমার ওই চাচা তোমাকে ভালোবাসবে, দেখাশোনা করবে আমার মতো। আল্লাহ রাসূল বলেন, দাদু আমাকে ছেড়ে দিন, নামে দেন। যাহাতে বাপজি কল থেকে নামে দিয়েছে, নবী আমার আব্বাসের কাছে দৌড়ে গেলেন। নাও দরদি নবী আমার দৌড়ে গিয়ে বাপজি আবু তালিবের কোলে চাপে গেলেন। যে আবু তালিব লোকটা নবীজিকে বাপজি সারা জীবন ভালোবেসেছিল, কিন্তু নবীজির ঈমান আনে নাই। সে এই আবু তালিব লোকটা মৃত্যুর পর জাহান্নামে তাকে যেতে হয়েছিল। ওই সে আবু তালিব বাপজি ডাক দিয়ে বলেছিল, বাবা ও ভাতিজা, আমার কাছে বেশি থাকলে শুনে নাও, ভালো মন্দ খাবার খেতে বাবা নাও, আমার কাছে থাকলে দামি দামি পোশাক পরতে বাবা নাও। ওগো বাবা, ওই দেখো তোমার আব্বাস চাচা টাকা পয়সা লোক, তার কাছে চলে যাও। ওর কাছে গেলে দামি দামি পোশাক পরতে বাবা, দামি দামি খাবার খেতে বাবা। নবী বলেন, চাচা আবু তালিব, আপনি যা খাবেন তাই খেয়ে আমি খুশি থাকবো, বলুন সুবহানাল্লাহ। চাচা গো, সারা দিন যদি আপনি 3 বেলা খাবার না দিতে পারেন, 1 বেলা দিলে আমি খুশি আছি। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজি 3টা বেশি দোয়া করতেন ছোট থেকে। নবী আমার দোয়া করতেন, আল্লাহ যতদিন তুমি বেঁচে রাখবাও, ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবাও। আল্লাহর নবী 2 নাম্বার বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ তুমি যেদিন আমাকে মওত দেবাও, সেদিন আমাকে গরিবে হালাতে তুমি মওত দিও। 3 নাম্বার নবীজি দোয়া করতেন, আল্লাহ যেদিন তুমি কবর থেকে তুমি উত্থাপিত করবাও, কবর থেকে যেদিন কিয়ামতের ময়দানে তুমি আমাকে তুলবাও, ওগো মাওলা তুমি আমাকে বড় লোকের কাতারে তুমি দাঁড় করায়ও নাও, তুমি কবর থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে গরিবের কাতারে দাঁড় করায়ও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি করতেন। আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় দিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এইদিকে হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে থাকতে লাগলেন। বাপজি আবু তালিবের কাছে থাকতে 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 বেশ বিশ্বনবী 13 বছর বয়স হলো। 13 বছর। ওই সময় নবী আমার তার চাচাকে বলেন, চাচা আমি আর বসে বসে বাড়িতে খাবো না। বলে কেন? বলে চাচা আপনি ব্যবসায় যাবেন কালকে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে সামদেশে। বলে আমাকে নিয়ে চলো, আমিও ব্যবসায় যাব। বলে বাবা তুই ছোট ছেলে। বলে আমি ছোট ছেলে হইলো আপনার সাথে গেলে আপনার লাভ আছে, আমি আপনার ব্যবসা একটু সহযোগিতা করতে পারবো তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে বাপজি নিয়ে চলে গেলেন। কিতাবে লিখেছে নবীজিকে নিয়ে বাপজি যখন শাম দেশে ঢোকার আগে মরুভূমির ময়দান পার হচ্ছিলেন, অনেকটা রাস্তা গিয়েছে, তখন সফর ছিল বাপজি উঠে চেপে হেঁটে সফর করত। তারা হাঁটতে হাঁটতে গালি গিয়েছে, একটা গাছের গুড়িতে বাপজি আরাম করছে। আব্দুল মুত্তালিব নয় আবু তালিব বলে প্রায় 150 উপরে আমরা মানুষ ছিলাম, ব্যবসা লোক, অনেকগুলো মানুষ, সবাই ব্যবসা করতে যাচ্ছিলাম সামদেশে। ওই একটা মরুভূমির ময়দান পার হয়ে একটা গ্রামে ঢুকবো, তার কিছুটা আগে একটা গাছের গুড়িতে সব লোকেরা দৌড়ে গিয়ে বাপজি বসে পড়লো, ছায়াটাকে ধরে, ছায়াটাকে ঘেরাও করে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাড়াহুড়া করে দৌড়ে গেলেন না, উনি ভদ্রভাবে আস্তে আস্তে বাপজি গিয়ে ছায়া পেলেন না। দেখলেন সব লোক ওই গাছটার ছায়া যতটুকু ছিল সবাই দখল করে বসে গিয়েছে।
নবী একটু দূরে ফাঁকা জায়গায় রোদ্রে বসে আছে, আর ওই মাঠে ছিল বাপজি একটা ইহুদের আলেমের বাড়ি। তারা স্বামী স্ত্রীতে দুজনায় ছাদের উপর বসেছিল। ওই মানুষগুলোকে বাপজি আবু তালিবের কাফেলাকে দেখছিল। লোকগুলো দৌড়ে এসে গাছের ছায়াকে গোল করে ঘেরাও করে নিয়ে বসলো, আর ওই বাচ্চা ছেলেটা একটু দূরে বসলো। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে ওই গাছটা রসুলের দিকে বাপজি ডালটা নিয়ে গিয়ে নুয়ে নবীকে ছায়া করে বসে পড়লো। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদের আলেমটা থাকতে পারলো না দৃশ্যখানা দেখে, নেমে এসে বলল, এই বাচ্চাটা কার গো? আবু তালিব বলেন, এই বাচ্চা আমার। ইহুদের আলেমটা নবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে চারিদিকে ঘুরে বললেন, এই ছেলেটার অভিভাবক গার্জেনকে, আব্বাকে? আবু তালিব বলেন, আমি তো। বলে, আপনি মিথ্যা কথা বলছেন, এই ছেলেটার আব্বা পৃথিবীর বুকে জিন্দা থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বললেন, তুমি কে? বলে, আমি এক ইহুদি, আমি আলেম, আমি এই ছেলেটার জীবনী কিতাবে পড়েছি। ইনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? বলে, হ্যাঁ। বলে, এই ছেলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, মাও ইন্তেকাল করেছে, আমিনা। বলে, হ্যাঁ, এই ছেলেটার মার নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, ওরা সব ইন্তেকাল করে গিয়েছে। আমি তার এখন বর্তমান অভিভাবক হয়েছে, আমি তার চাচা, বড় চাচা। ইহুদের আলেমটা হাত ধরে বলল, ভাই, এই ছেলেটাকে নিয়ে আর সামদেশে যায়েন না। বলে, কেন? বলে, সামদেশে এক শ্রেণীর ইহুদের আলেম, ইহুদিরা খোঁজাখুঁজি করেছে, তারা জানতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে। তোমার এই ভাতিজাকে দেখলে তারা হত্যা করবে, তারা মেরে দিবে, তুমি একে নিয়ে বাড়ি চলে যাও। হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালিব বাপজি বাড়ি ফিরছিলেন। বাপজি বাড়ি আসার পথে একটা মেলা চলছিল, মেলা যেখানে এমন কোন গুনার কাজ হতো না তা না, সব গুনার কাজ হতো। একটা কাজ যে গুনার বাদ থাকবে তা না, সব কাজগুলো সেখানে হতো। সে গুনার মেলাটা বাপজি সেখানে কয়েকদিন থেকে আর 10টা যুবক ছেলেদেরকে হাত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমিটি তৈরি করেছিলেন। ওই কমিটিটার নাম ছিল হিলফুল ফুজুল। বলুন আলহামদুলিল্লাহ। ওই সংগঠনটার নাম। ওই মেলাটা বন্ধ করে দিয়েছিলেন এই যুবক। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, যুবকরা যদি মনে করে যে দেশে নিত্য নতুন কিছু আইন চালু করব, সমাজে অনেক কুসংস্কার সে যুবকরা ইচ্ছা করলে অনেক পরিবর্তন করে দিতে পারবে। যদি যুবকরা যদি বাপজি একতা হয়ে যায়, বাপজি আমার সোনা লালার চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাসূল চেষ্টা করে বন্ধ করে দিয়েছিলেন। নবী চলে আসার পর আবার থাকতে লাগলেন বাড়িতে। উনি দেখলেন ব্যবসা করতে যাওয়া যাবে না। বাপজি রাসূল দেখলেন আস্তে আস্তে নবীজির বয়স 25 বছর হতে চলল, কয়েক মাস বাকি আছে। দরদি নবী শুনতে পেলেন যে মক্কা নগরেরই আরবের মধ্যে একটা ধনাঢ্য ব্যক্তি নারী, তার নাম কিতাবে লিখেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এই জালসার সভাপতি সাহেবকে বলবো, ভাই আপনি যেখানে থাকুন স্টেজে আসুন। রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষ একটা দুটো করে মানুষ উঠতে লেগেছে, যেহেতু একটা ঠান্ডার সীমা অতিক্রম করতে চলেছে, মানুষ নিচে বসে আছে, খুব কষ্ট হচ্ছে। তাই বলবো ভাই আপনি আসুন, আর কিছুক্ষণ মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে। তা আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন খাদিজার বাড়িতে অনেকগুলো গোলাম কাজ করে, তার ব্যবসা দেখাশোনা করে। খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের বিটি খাদিজা। কিন্তু কিতাব লিখেছে খাদিজার 2 জায়গা বিয়ে হয়েছিল, তার 2 জায়গা বিয়ে, 2টো স্বামী বাপজি মারা গিয়েছিল, 3-4টে ছেলেও ছিল তার। ওই অন্য ঘরে যে সংসার করেছিলেন 2 স্বামীর সঙ্গে। খাদিজা তারপরে বাপজি দীর্ঘ বহুদিন বিয়ে করেননি,
তার বাপ মরে যাওয়ার পর যত টাকা পয়সা ব্যবসার দায়িত্ব ভার এই খাদিজা নিয়েছিলেন। খাদিজা ব্যবসাকে দেখাশোনা করছিলেন। কেতাবে লিখেছে 1200 যুবক বাপজি তার ব্যবসা দেখাশোনা করতে। বলুন আলহামদুলিল্লাহ, 1200টা লোকে। নবীজি বলেন, চাচা আর বেশি দিন আপনার কাছে বসে বসে খাওয়া যাবে না। ওগো চাচাজি, আমি বড় হয়েছি, শুনলাম খাদিজার বাড়িতে অনেকগুলো নাকি দাইমা নয় গোলাম রয়েছে। আপনি ওর বাড়িতে নিয়ে গিয়ে আপনি আমাকে রেখে দিয়ে আসুন, আমি তার ব্যবসা দেখাশোনা করব। আল্লাহর নবীজির চাচা আবু তালিব বলে, বাবা তুমি কি পারবা? বলে, চাচা আমি নিশ্চয় দেখাশোনা করতে পারবো, কারণ তোমার সাথে গিয়ে আমি অনেকটা ব্যবসা সম্পর্কে কিছু বুঝি। আল্লাহ রাসূলের চাচা খাদিজার কাছে দিয়ে আলেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই উঠেন না ভাই, বসেন, আর একটু বসেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার খাদিজার বাড়িতে বাপজি থেকে গেলেন। আবু তালিব খাদিজার বাড়িতে রেখে আসলেন, আমার ভাতিজাকে তুমি একটু দেখাশোনা করবা। আল্লাহর নবীকে খাদিজা বাপজি নেওয়ার পর নবীজিকে বাপজি কয়েকটা ছাগল দেখতে দিয়েছেন, ময়দানে নিয়ে যাও। নবীজি নিয়ে গেছেন। হঠাৎ করে নবীজির বাপজি নাই, নবীজির ছাগলগুলো ছেড়ে দিয়েছেন। আর ওই সময় আল্লাহর নবী বাপজি একটা গাছের গুড়িতে রাসূল আমার শুয়ে আছেন। হঠাৎ করে খাদিজা দেখলেন মুসা নবীর মাথার দুই পাশে দুটো বড় সাপ দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা গোলামদেরকে ডেকে বলল, রে গোলামেরাও, গতকালকে ওই দেখ ছেলেটা আমার বাড়িতে রেখে গিয়েছে ব্যবসাকে দেখাশোনা করার জন্য। যাও আমার ওই ছেলেটার সামনে যে সাপ রয়েছে সাপটা মেরে দিয়ে এসো। খাদিজা বলে, আমি নিজ চোখে দেখলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাপ দাঁড়িয়েছিল। খাদিজার গোলামেরা লাঠি নিয়ে দৌড়ে যাওয়ার পর দেখে, রে বাবা, নবীর মাথার পাশে সাপ দুটো আর দেখতে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। খাদিজার গোলামেরা সব এসে ঘটনা বলল। খাদিজা সাধারণ কোন নারী ছিলেন না, অশিক্ষিতা নারী ছিলেন না। হযরত খাদিজা শিক্ষিতা নারী ছিলেন, তাওরাত জবর ইনজিলের হাফেজা ছিলেন। খাদিজা তিনি পড়েছিলেন আখিরি জামানার নবী হবে, তার আলামত কিছু পড়েছিলেন। ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু চরিত্র বাবা খাদিজার পড়ার সাথে বাপজি মিলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এই রাসূল খাদিজার বাড়িতে থাকার পরে এই খাদিজা নবীকে চিনতে পারলেন, ইনি বলা হয় নবী হতে পারে। আর প্রকৃতি যদি রাসূল হয়ে যায় তাহলে একে আমার বাড়িতে কাজ করে নেওয়া এটা বিরাট অন্যায়। তাই খাদিজা কৌশল করে বিয়ের পয়গাম দিয়ে লাস্টে আবু তালিবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজার সাথে বাপজি বিয়ে হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। খাদিজার সাথে বাপজি আপনার বলা হয়েছে। ঠিক আছে, দোয়া করুন। ও মাওলানা সাহেব তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাপজি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধুর মিলন বাপজি শুরু হয়ে গিয়েছে। তাদের এত দাম্পত্য জীবন সুখময়, তাদের এত শান্তি, তাদের সংসারে কোনো ঝামেলা নেই। আল্লাহ রাসূলকে খাদিজার সব যত ধন সম্পদ ছিল সব নবীজির পায়ের তলে কুরবান করে দিলেন, দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ।
বলে এগুলোর সব মালিক আপনি। আমার বিশ্বনবী মালগুলো বাপজি গরিবদের কাছে বাপজি বিলাতে লাগলে। আমার বিশ্বনবী দরদি নবী প্রয়োজন মোতাবেক বাপজি দান করে। আর ওই গাড়ি হিরাতে গিয়ে বাপজি রাসূলুল্লাহ ইবাদতে লিপ্ত হয়ে থাকে। তখন বাপজি 5 ওয়াক্ত নামাজ ছিল না, এমনি ইবাদত ছিল, নফল ইবাদত গুরুত্ব দিতেন বেশি। মুহাম্মদ সাল্লাম গাড়ি হিরাতে বসে 3 দিন 4 দিন করে আসতেন না। এই 3-4 দিন খেতেন কি উনি? কিতাবে লিখেছে খাদিজাতুল কুবরা রাসূলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাবার ওই পাহাড় বেয়ে বেয়ে রাসূলকে খাবার খেয়ে দিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা আছে পাহাড়ে, এখনো বাপজি সে গাড়ি হিরায় উঠতে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লেগে যায়। এখন তো জায়গা জায়গা বাপজি রাস্তা করা হয়েছে কেটে কেটে, সে সময় রাস্তা ছিল না। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো মানুষ অনুযায়ী। সেখানে খাদিজা খাবার দিতে গিয়ে কোনো দিন খাদিজা স্লিপ করে হাতের চামড়া পাহাড়ে গায়ে ঘোষ্টল লেগে বাপজি ছিঁড়ে যেত। রাসূলকে এত খাদিজা ভালোবাসতে, নবীও খাদিজাকে ভালোবাসতে। রাসূলের বাপজি 25 থেকে নিয়ে 40 পর্যন্ত এই 15 বছর বাপজি সাধনা করেছিলেন, ওখানে ধ্যানে মগ্ন ছিলেন। তারপরে বাপজি 40 বছর যেদিন রাসূলের পরিপূর্ণ হলো, সেই সময় 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা নাজিল হয়ে গেল। বাপজি আমি শেষের দিকে আসছি, যেহেতু 10:30টা বাজতে চলছে। আমি বলেছিলাম যে শেষের দিকে বাপজি মৃত্যুর কথা একটু আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি নবী আমার 40 বছর থেকে নিয়ে কোরআন যেদিন নাজিল হলো, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাসূলকে নবী বলে বাপজি সার্টিফাই দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। উনি বলেছিলেন আমি আপনাকে সত্য নবী বলে মেনে নিলাম। তারপর রাসূল বাপজি কলমার দাওয়াত দিতে শুরু করলেন। নবীজির বিরোধিতা শুরু করে দিল মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা, যারা বিশ্ব নবীকে মক্কার ছোট বড় সবাই আল আমিন বলে ডাকত। সত্যবাদী যে উপাধি দিয়েছিল, তারা আর আল আমিন বলে ডাকলো না। নবীকে সবাই গালিগালাজ দিতে শুরু করলো। ওর মধ্যে কিছু কিছু মানুষ রাসূলের উপর ঈমান এনেছিলেন। বাপজি আমার রাসূল 23 বছর কলমার দাওয়াত দিয়েছিলেন মক্কার মদিনায় মিলে। বলুন আলহামদুলিল্লাহ।